আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো গাইস, সকলকে আমার পক্ষ থেকে, আমার এই চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক বেশি ধন্যবাদ ও শুভেচ্ছা। এখন সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে। শীতের সকাল, শীতের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। তো গাইস, দেখতেই পাচ্ছেন ঢাকায় কিন্তু মোটামুটি অনেক বেশি শীত পড়ে গেছে। এই দেখেন দুপুর হয়ে গেছে, এখন বাজে 1:30। তো এই যে এখনো সূর্য ওঠে নাই, প্লাস কুয়াশা। তো নদীর এপার থেকে ওপার কিছুই দেখা যাইতেছে না। এটা কিন্তু খুব ছোট্ট একটা নদী। সেই নদীটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। তো আমি যেহেতু বুড়িগঙ্গা নদীর এই পারে থাকি আর বড় আপু হচ্ছে থাকে ওই পারে। তো আজকে হচ্ছে আমরা মা মেয়ে দুজন বড় আপুর বাসায় একটু বেড়াতে যাচ্ছি। বেড়াতে বলতে বড় আপুকে ফোন দিছিলাম যে আপু তুমি একটু আমার বাসায় আসো। তো আপু বলল যে আমি আসবো না, তোমরাই চলে আসো। তো একটু দরকারি কাজ ছিল, যার জন্য ভাবলাম যে তো চলে যাই আপুর বাসায়। তো এরপরে হচ্ছে 1:30 এখন। তো 1:30টার সময় হচ্ছে আমরা বাসা থেকে বের হয়েছি। তো প্রচুর ঠান্ডা বাইরে। তো আপু ফোনে বলে দিছে যে ফাতেমাকে শীতের কাপড় টাপড় ভালো করে পরায় নিয়ে এসো, যেহেতু অনেক বাতাস। তাছাড়া হচ্ছে এখনো সূর্য ওঠে নাই। তো এরপরে ফাতেমা তো সোয়েটার পরতে চাই না, অনেক কষ্ট মষ্ট করে নিয়ে আসলাম। তো এই যে এসে দেখি বড় আপু রান্না করছে নিরামিষ, সেটা হচ্ছে নিরামিষের তরকারি। তারপরে অনেকগুলা আইটেমের ভর্তা বানানো হয়েছে। তো ভর্তাটা আমার অনেক অনেক বেশি পছন্দ। তরকারি না হলেও চলে, আমি হচ্ছে ভর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করি। তো যার জন্য আপু হচ্ছে ভর্তা বানাইছে। তো ভর্তাটা দেখে আমার এত এত বেশি ভালো লাগছে বলার মতো না। তো ফাতেমা দেখেন রসুন পাতা ভর্তা নিতেছে। ভর্তাগুলো অবশ্যই একটু ঝাল ঝাল করেই বানাইছে, আর ভর্তাটা ঝাল না হলে মজাই হয় না। তো বড় আপু দেখা যায় সচরাচর এরকম ভর্তাও বানায় না, মানে বিশেষ করে আমি এই খাবারটা অনেক বেশি পছন্দ করি, যার জন্য আজকে ভর্তা বানাইছে। আর এখানে আছে হচ্ছে ধইনা পাতা ভর্তা, তারপরে হচ্ছে রসুন পাতা ভর্তা, আর হচ্ছে ইলিশ মাছ ভর্তা, কাঁচামরিচ ভর্তাটাও আছে, রসুন দিয়ে কাঁচামরিচ ভর্তা। তো ফাতেমা হচ্ছে শুধু ভর্তাই নিতেছে, আর ভর্তা দিয়ে ফাতেমা আজকে পেট ভরে নাকি ভাত খাবে। অবশ্য ভর্তাটা ঝাল, আমি কিন্তু ওকে কম করেই নিতে বলতেছি। আর এদিকে দেখেন বেগুন ভর্তা এখনও কমপ্লিট হয় নাই, কিন্তু ভাগ্নির মধ্যে আর মেয়ের মধ্যে ভর্তা নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। ভাগ্নি বলতেছে আমি খাবো, আর মেয়ে বলতেছে আমি খাবো। অবশ্য বেগুন ভর্তাটা করা হয় নাই, পেঁয়াজ মরিচ কাইটা রাইখা দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে ফাতেমা ভর্তা দিয়ে ভাত খেতেছে, মাশাল্লাহ। তো ভর্তাটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছে। এই যে আমিও কিন্তু ভর্তা দিয়ে ভাত মাখায় নিছি। তো আমার কাছে অনেক ভালো লাগলো। আমি তো একেবারেই মানে সারপ্রাইজ যে এতগুলা ভর্তা বানাইছে, তার সাথে পেঁয়াজের ফুল ভাজি করছে ডিম দিয়ে। তো এরপরে হচ্ছে চলে আসছি বাসায়, সন্ধ্যা হয়ে গেছে। তো আসার কিছুক্ষণ পরেই এই যে ফাতেমার বাবা চলে আসছে। তো ফাতেমার জন্য কিছু খাবার নিয়ে আসছে। তো সেটা কি খাবার দেখি আমরা। কি দুই হাতে দুইটা কে নিয়ে আসছে তোমার বাবা? এটা কি দেখি 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 কি, খোলো, বের করো, বসো। কি ও এগুলা নিয়ে আসছে? এগুলো তো অনেক মজা, ঠিক না? বের করো। শসা সালাদ দিছে না? শসা বলতে সালাদ দিতে এতগুলা পেঁয়াজ দি বড়ই বড়ই খুললা না? খুলে দাও। বাবা খুলে দাও। তোমার বাবা এসে সেরা একবারে শুইছে। খুলে দাও। এই দিনে বড়ই সিজন। আমগো বাড়িতে আগে কত বড়ই হইতো, আর এখন বড়ই গাছটা, আরে লবণগুলো পড়ে গেছে বাবা, মাখামাখি হয়ে গেছে একবারে। থাক থাক। খারাপ কি
লবণ দিয়ে হালা তোমার বাবা একটা খারাপ, দেখি আমি একটা খাই দেখি তো। খাও টক আছে। আমার বাড়িতে কত বড়ই হয়েছে, আহারে যেই দিন যায় যায় গাছটা কাটে ফেলাইছে। এখন আর বড়ই খাওয়া হবে না আগের মতো। আরেকটা বড়ই গাছ অবশ্য আছে ফাতেমার নানা বাসায়, কিন্তু ওই গাছের বড়িটা বেশি মজা লাগে না। আর এরকম গাছটাও ছোট, কেনা বড়ই তো কেনাই, তাই না? এই দেখেন কয়েকটা বড়ই। যাই হোক, এই বছরে প্রথম দিন আজকে বড়ই খাইতেছি। আর এই যে শসা, বছরের প্রথম ফল বলা যায়। আমার কাছে অনেক ভালো লাগতেছে। টক আছে বড়ইটা, ফাতেমাও টক। অবশ্য আমরা গতকালকে বাইরে গেছিলাম ফাতেমা আর আমি, তো বড়ই দেখছিলাম আমি। তখন বাসায় এসে ফাতেমার বাবারে বললাম, আমার কাছে অবশ্য খুচরা টাকা ছিল না, খুচরা বলতে ছিলই না, ঠিক না? কিনা যা নিয়ে গেছি আর কি। তো আমাদের বাসায় এখন একটা গাছ আছে, আরেকটা গাছ হচ্ছে কাইটা ফেলাইছে। মিষ্টি। তো যেটা বলতেছিলাম, গতকালকে হয়েছে বাইরে বেরিয়েছিলাম ফাতেমা আর আমি। এরপরে হইতেছে খাও, যেগুলো আছে খাও, আবার কিনে নিয়ে এসে দিব না। তো ভ্যানের ওপরে আমি বড়ই দেখছিলাম, একটা লোক বিক্রি করতেছিল। তো তখন আমার ফাতেমারে ওই সময় বলি না, অবশ্য আমার কাছে টাকা ছিল না। যা কেনার জন্য গেছিলাম ওইটা আর কি কিনে নিয়ে আরও কিছু নিয়ে আসছিলাম কিনা, তখন আমার কাছে আর বেশি টাকা ছিল না বড়ই কেনার মতো। তো বাসায় আসা আপনাদের ভাইয়ারে বললাম, ও যখন বাসায় আসছে, যে ফাতেমার বাবারে, যে আজকে না বড়ই দেখলাম, আমার বড়ই খাইতে মন চাইলো। তো আজকে অলরেডি ফাতেমার বাবা আমাদের জন্য বড়ই কিনে নিয়ে আসছে, টক বড়ইগুলা। ফাতেমাও টক খাইতে পছন্দ করে, আমিও পছন্দ করি। আর এদিকে নিয়ে আসছে হচ্ছে পেঁয়াজু, বেগুনি। আমরা খাইতেছি বড়ই। এই যে আপনাদের ভাইয়া কাজে থেকে এসে সেরা ফোন চাপতাছে, শুয়ে আছে। তার হয়েছে শোয়া, সর্বপ্রথম আছে শোয়া। খাও। পাবে না বাবা, বড়ই খেতেছে। অবশ্যই লোকটা টক পছন্দ করে না, মেয়ে দিলে না বলতে পারে না। খাও খাও।